তো এখন হবে আমাদের প্রিয়াংশী তথা টুইঙ্কেলের ফেস রিভিল। আজ আর এই ভিএফএক্স এর জন্য আমাদেরকে খরচা করতে হবে না। ও এখন হেঁটে যাবে কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 7 তারিখ, মানে আমাদের ছোট্ট টুইঙ্কেলের 1 মাসের জন্মদিন। তো জন্মদিন স্পেশাল কি হচ্ছে মা নাতনির জন্য? নাতনি কি আর খেতে পারে? না, নাতনির থ্রুতে মা খাবে, সেটা কি হচ্ছে সেটা বলো। তো চিকেন হবে। চিকেন হবে, আর যে জন্মদিনের জন্য চিকেন করবো আর একটা কিছু ভাজা করবো। আচ্ছা, 1 মাসের জন্মদিন বলে 1 মাসের জন্মদিন বলে একটা ভাজা, তাই তো? আচ্ছা, এইখানে এখন দুধু খাওয়ানো হচ্ছে। তো আজকে ফাইনালি তোমরা ওর মুখটা দেখতে পারবে। এই যে স্টিকারটা লাগানো আছে মুখের সামনে, সেই স্টিকারটা উড়ে যাবে, তাই তো? আজকে স্টিকার ঢাকা হয়ে যাবে। হ্যাঁ, আজ আর এই ভিএফএক্স এর জন্য আমাদেরকে খরচা করতে হবে না। এই স্টিকার লাগাতে কত টাকা খরচা হয় জানো তোমরা? ভিএফএক্স লাগাতে গেলে। ঠিক আছে, দুধ ফুদ খাওয়াও, আমি ওর জন্মদিনের কিছু প্রিপারেশন করি। টাটা। তো এই যে স্নানের জল চলে এসছে মাম্মা মামার কোলে। এখন নানি নানি হবে, নানি নানি হবে। তো ঘুমাচ্ছিল, ঘুমটাও যদিও ভেঙে গেছে, তাকিয়েছিল, তাই স্নানটা 12টা বাজে স্নান করে দিতে হবে, নাহলে বেলা হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। তো মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, ভিডিও করানো আর হয়নি কারণ ও খুব কান্না করছিল। এখন খাইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর মা চিকেন কষা ছিল, একটু দিয়ে গেল। শাশুড়ি মা কেমন চিকেনটা কষিয়েছে দেখি, দারুণ হয়েছে। স্নান টান করে একদম ফ্রেশ। আর এই যে এখানে একজন স্নান করে বসে আছে। ও সবসময় লেটকেই করে থাকে। যাই হোক, এখানে মা একদম লাঞ্চ ফাঞ্চ রেডি করে দিয়েছে। কি আছে এগুলো মা? আরে চিকেন, আজকে নাতনির জন্মদিন তাই চিকেন করেছে। কেন, কত বড় হয়ে গেছে নাতনি। সে খাবে না রান্না। ওর একটা মানে নামে একটা কিছু করতে হবে তো, সেটাই অজুহাত। এগুলো হচ্ছে অজুহাতে খাবার খাবে। তাহলে পায়েসটাও তো হবে নাকি? তো সে কি খাবে? ওটা অজুহাতে খাওয়া তো তোমার থ্রুতে খাওয়া হবে। তুমি খাচ্ছ পায়েসটা, তোমার থ্রুতে ও খাবে। চলো খেয়ে নি। এই যে এসছে পিসি। পিসি যায় আর আসে। দাদুর তরফের গিফট। খোলো, খোলো না। মাম্মামের শুধু গিফট হচ্ছে। সবথেকে স্পেশাল কি ওটা? ও এখন হেঁটে যাবে কোথায়? মানে দেখতে ভালো লাগে, নিয়ে চলে আসে না ওরকম জিনিস। জুতা। দাদু বলতে আমার দাদু, মানে ওর বড় দাদু হবে। শুধু জামাই হচ্ছে, জামাই। আমাকে কেউ দিচ্ছে না কিছু। ও এটা সুন্দর দেখতে তো। দেখি বয়সটা দেখি। আরেকটা হচ্ছে আমি নিয়ে এসেছি। কোন সাইজ নেবে হচ্ছে? আরেকটা এইটা নিয়ে এসেছি আমি। এই তো পিঙ্ক কালার ছিল গো। এটা দেখতে পেলে আমি তো এটা পিসি দাদু সবাই মিলে এই পুচকিটাকে দিয়েছে গিফট। এই পুচকিটা তোমরা ভিএফএক্স দেখছো, একটু পর থেকে খুলে দেওয়া হবে। একটু পরে তোমরা দেখতে পাবে ওর ফুল ফেস রিভিল হবে আজকে। তো এখন হবে চায়ে পে চর্চা, মানে আমাদের রোজগার সন্ধ্যেবেলা যেটা থাকে। চাটা খেয়ে আমি যাব ওর জন্য পায়েস বানাতে। ও যদি খাবে, ব্লগ করছি তার মধ্যে দেখেছো তো, সরাও, পরিষ্কার করে দাও, ল্যাঙ্গুরটা খুলে দাও। তো যাই হোক, এখন হচ্ছে যাবো পায়েস বানাবো। মানে ও তো খেতে পারবে না, ওর নাম করে আমাদের খাওয়া হবে। অনেকটা উঠেছে। ও আমি আছি, ব্লগ শেষ হয়ে গেছে। ও খালি মুতে দিয়েছে করছে। এটা একটু ভদ্রতা নেই তোমার মুখে। শুভ মুহূর্তটা মামামের ফেস রিভিল হবে, সাথে মিষ্টি দিয়ে, মানে পায়েস। আর এর মধ্যে রয়েছে একটা কাঁচের ঢাকনা, এই যে। তো এটা আগে ভালোভাবে ক্লিন করি, চলো। আর এটা মনে সম্ভবত ওয়ারেন্টি কার্ড আছে, হ্যাঁ, তোমরা ওয়েবসাইটে ক্লেম করতে পারো। আর এটার একটা দিয়েছে কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। নর্মাল স্টিলের কড়াইতে বা স্টিলের কোনো বাসনে রান্না করতে গেলে কিন্তু পুড়ে যায় বা আগুন জ্বলে ওঠে একটু জোরে গ্যাসটা হয়ে গেলে।
কিন্তু এটাতে হবে না, এটা মনে হচ্ছে, দেখা যাক, চলো দেখা যাক কি হয়। আর পায়েস তো ধরার তো সেরকম কোনো কথা না, এর মধ্যে পায়েস, বিরিয়ানি, চিকেন, মাটন যা খুশি রান্না করতে পারবো। তো আজকে আমি পায়েস দিয়ে করবো, যেহেতু মেয়ের জন্য করা হবে। আগারও এই রেজেন্সি ট্রিপল স্টেনলেস স্টিল সসপটটা সাধারণ স্টিল কড়াইগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা, 3x বেটার দেন অর্ডিনারি স্টিল। এটা কিন্তু 3.5 লিটারের, এর সঙ্গে রয়েছে কিন্তু গ্লাস লিড। এই কড়াইটার বডি থিকনেস কিন্তু রয়েছে 2.5 mm এর, এবং এই কড়াইটা কিন্তু তোমরা গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই ইউজ করতে পারো। এবং এর হ্যান্ডেলটা কিন্তু রিভাইডেড হ্যান্ডেল। এই কড়াইটার থিকনেস বেশি হওয়ার কারণে রান্না করার সময় তলায় কিন্তু লেগেও যায় না, এবং গ্লাস লিডের কারণে তাড়াতাড়ি রান্নাও হয়, আর গ্যাসের দিক দিয়েও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। আর এই কড়াইটা কিন্তু ক্লিন করা খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ ঝটপট করে আমি ক্লিন করে নিয়েছি, কত সুন্দর ক্লিন হয়ে গেছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে তোমাদের কিচেনের জন্য কিন্তু এই সুন্দর কড়াইটা পারচেস করে নিতে পারো। তো আমি হচ্ছে আজকে পায়েসটা করবো ইন্ডাকশনে, কারণ আমি দেখতে চাইছিলাম যে হচ্ছে এটা ইন্ডাকশনে হয় কিনা, বসে কিনা বাসনটা। তো এটা ইন্ডাকশনে কাজ হচ্ছে, খুব কমফোর্টেবলি হচ্ছে। হ্যাঁ, এই দেখো ঘি দিয়ে এটা মাখানো হবে। তো গোপালের নাম করে, বজরংবলীর নাম করে, মাম্মামের নামের প্রথম পায়েসটা বানাচ্ছি, টুইঙ্কেল তথা প্রিয়াংশী, যেন ভালো ভালো হয়। আর আমি প্রথম বানাচ্ছি, আমি এর আগে পায়েস বানাইনি। এমনি ইয়ের পায়েস বানিয়েছি, শিউয়ের পায়েস, কিন্তু চালের পায়েস প্রথম বানাচ্ছি। আর কিছুক্ষণ ওয়েট করো তোমরা ওর ফেস দেখার জন্য, আর কিছুক্ষণ। তো আমার পায়েস রেডি, এই যে টানটানা। দেখতে কেমন হয়েছে বলো? দেখতে তো লাজবাব, পুরো চুম্বেশ্বরী, দারুণ হয়েছে। আর এই কড়াইটা আমি ভাবতে পারিনি যে মানে স্টিলের কড়াই তলায় লেগে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু সেসব কিছুই হয়নি। আর পায়েসটা কিন্তু দারুণ হয়েছে, খাইনি এখনো, খেয়ে তারপর টেস্টটা। না, আমি টেস্ট করেছি, আমার তো দারুণ লেগেছে। ওকে একটু চিনিটা টেস্ট করেছিলাম, ঠিক আছে কিনা, ভালো হয়েছে, হেভি হয়েছে। এখানে চলে এসছে কেক, এখানে ফোলানো হচ্ছে বেলুন। কেমন লাগছে? ফোলাও বেলুনটা, এই যে বেলুনগুলো ফোলাও। এইটা লিক, ওই জন্য অন্যটা খোলা হচ্ছে, তো ফোলাও, আঙুলে ভরে রেখেছি। এই ঘর সাজিয়েছিলাম, সব তয়েস নেছ হয়ে গেছে। চলো এখন জন্মদিন সেলিব্রেট করা যাক। আচ্ছা, সবাই কি জানো আজকে ওর ফেস রিভিল হবে? তো এখন হবে আমাদের প্রিয়াংশী তথা টুইঙ্কেলের ফেস রিভিল। রিঅ্যাকশন হেভি দিয়েছে কিন্তু। তো এই যে আমাদের টুইঙ্কেল ওরম ভাবে মুখ চেপে রেখে, টুইঙ্কেলের ফেস রিভিল হয়ে গেল আজকে। এবার থেকে ভিএফএক্স এর খরচা করতে হবে না, তোমরা রোজ ব্লগে দেখতে পারবে। এবার থেকে রোজ ব্লগে দেখতে পারবে টুইঙ্কেলকে দেখতে পারবে। এই যে আমাদের ছোট্ট সোনা, সবাই আশীর্বাদ করো মন ভরে। হ্যাঁ, আজকে দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, দেখতে দেখতে যেন অনেক বড় হতে পারে জীবনে। তোমরা আশীর্বাদ করো যেন সবসময় সুস্থ থাকে, খুব ভালো থাকে, আর মানুষের মতো মানুষ। किसका बर्थडे में बोला? কি হবে অবস্থা? ও ঘুমাতে ব্যস্ত, বলছে আমি কিছু জানি না। দেখাবে তো, খাওয়াচ্ছে সেটাই দেখাবে। ক্যামেরাম্যান ভালো না, দাঁড়াও। দেওয়ালি বাবা পালিয়েছে ঘরে, গরম এত। ডিনারটা করি, তারপর পায়েসটা খাবো, ঠিক আছে? তো একটু মিষ্টি মুখ করবো আজকের দিনটা। মিষ্টি মুখ হবে তো? চলো, মা যে মিষ্টি মুখ করবে কিন্তু। তোমার নাতনির জন্মদিন। জন্মদিন তো 1 বছরে হবে, এই মানে 1 মাসের জন্মদিন। বনু খেতে পারবে তখন সেইভাবে তো করব। আচ্ছা আচ্ছা, এখন তো বনু খেতে পারবে, বনুর মা খেতে পারলে। হ্যাঁ। তো এই পায়েসটা খাবো আমি, আমার মেয়ের জন্মদিনের পায়েস। জন্মদিন বলাটা ঠিক হচ্ছে না, এমনি সেলিব্রেশন একটা 1 মাসের। হ্যাঁ, এটা ডিজাইন হিসাবে খুশিতে প্রথমবার পায়েস বানিয়েছি, দারুণ হয়েছে পায়েসটা। পায়েস বৌদির হাতে পায়েস খেতাম, আজকে বউয়ের হাতে পায়েস। পায়েস বউয়ের হাতে, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, হেভি লাগছে। তো
ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ফেস রিভিলটা। তোমরা অনেকদিন ধরে বলছি যে ফেস দেখাও, তো আজকে ফাইনালি ওর ফেসটা দেখালাম। তো এবার থেকে ওর ফেসই দেখতে পাবে, আর ভিএফএক্স ইউজ হবে না, মানে ওই স্টিকার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট আবার ওকে দেখতে পাবে তোমরা অন্য একটা ব্লগে। টাটা।